নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সাল কিরকম যাবে সেটা নিয়ে বলবো। এখানে দুটো কার্ড ওঠালাম, একটা উঠেছে 7 অফ সোর্ডস আর একটা হচ্ছে 10 অফ ওয়ান্ডস। 2026 সাল তোমার জন্য দুটো মেন বিষয় বা মূল কথা থাকছে, একটা হচ্ছে চাপ, দ্বিতীয়টা হচ্ছে সাবধানতা। কারো লুকোনো উদ্দেশ্য, বিশ্বাসভঙ্গ বা নিজেকেই ঠকানো, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। দায়িত্ব অতিরিক্ত বেড়ে যাবে, একা সবকিছু টানতে গিয়ে ক্লান্তিবোধ হতে পারে। অর্থাৎ কাজ এবং সম্পর্ক দুটোতেই আমি একাই সব করব, এই মানসিকতা ভাঙতে হবে। কর্ম ও অর্থের বিষয় বলা যাক, অফিস বা কাজের জায়গায় রাজনীতি, গোপন চাল বা ভুল তথ্য থাকতে পারে। কারো উপর অন্ধবিশ্বাস না করাই ভালো। কাগজপত্র, কথা সব লিখিত রাখতে হবে। কাজের চাপ খুব বেশি হবে, কিন্তু সব বোঝা নিজের ওপর নেওয়া উচিত নয়। ফ্রিল্যান্স অথবা ব্যবসায় হলে পার্টনার বা ক্লায়েন্ট বেছে নেওয়ার সতর্কতা জরুরি। না বলতে শিখলে অর্ধেক সমস্যার সমাধান হবে। সম্পর্ক ও বিবাহের বিষয়ে লুকোনো কথা এড়িয়ে যাওয়া বা মানসিক দূরত্ব দেখা দিতে পারে। কেউ হয়তো পুরো সত্যটা বলছে না বা তুমি নিজেই সব চেপে রাখছো, এরকম হতে পারে। বিবাহিত জীবনে দায়িত্বের চাপ বেশি, একতরফা বোঝা বইছো এমন অনুভূতি কিন্তু আসতে পারে। খোলাখুলি কথা বলা প্লাস দায়িত্ব ভাগ করে নেওয়া, এই দুটোই কিন্তু তোমার 2026 সালে ওষুধ হিসেবে কাজ করবে। শরীর ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে আসা যাক। মানসিক ক্লান্তি, ব্যাক অথবা কাঁধের ব্যথা, ঘুমের সমস্যা হতে পারে। অতিরিক্ত স্ট্রেস থেকে ইমিউনিটি কমতে পারে। বিশ্রাম, রুটিন ঠিক করা আর সব কিছু এখনই করতে হবে, এই ভাবটা তোমাকে ছাড়তে হবে। 2026 সালের গোপন শিক্ষা হলো কন্যা রাশিদের জন্য চালাকি করে নয়, স্বচ্ছতা ও সীমারেখা টেনে এগোতে হবে। যেটা তোমার দায়িত্ব না, ওটা নামিয়ে রাখতে হবে। সত্যি বলতে গেলে 2026 সাল তোমাকে ম্যাচিওর, স্মার্ট আর সেলফ প্রোটেক্টিভ বানাবে। প্রেমের ক্ষেত্রে 2026 সালে প্রেমে ভুল বোঝাবুঝি আর লুকোনো কথা বড় থিম হিসেবে সামনে আসতে পারে। কেউ পুরো সত্য বলছে না বা তুমি মনের কথা চেপে রাখছো, এরকম হতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা সন্দেহ ঢুকে পড়তে পারে। একতরফা এফোর্ট দিলে ক্লান্তি বাড়বে। সোজাসাপটা কথা বলো, সন্দেহ জমতে দেওয়া যাবে না। যে সম্পর্ক তোমাকে শুধু বোঝা দিচ্ছে, ওটা প্রশ্ন করো। অর্থ বা পরিবারের বিষয়ে গোপন চাপ থাকতে পারে। সবকিছু একা সামলানোর চেষ্টা করা যাবে না। খোলামেলা আলোচনা না করলে সমস্যা কিন্তু বাড়তে থাকবে। চাকরিতে খুব গুরুত্বপূর্ণ সতর্কতা দরকার। অফিস পলিটিক্স, ব্যাকবাইটিং বা কারো ক্রেডিট চুরি হতে পারে। অতিরিক্ত কাজের চাপ, ওভারটাইম, মানসিক ক্লান্তি বাড়তে পারে। জব চেঞ্জ করলে আগে ভালো করে যাচাই না করে চেঞ্জ করা উচিত হবে না। চাকরির ক্ষেত্রে সব কাজে প্রমাণ রাখতে হবে। চুপচাপ স্মার্টলি কাজ করো এবং সব কথা সবাইকে বলা ঠিক হবে না 2026 সালে। ব্যবসার ক্ষেত্রে পার্টনার বা স্টাফের ওপর অন্ধবিশ্বাস ক্ষতি করতে পারে। কাগজপত্র, টাকা পয়সার লুকানো গ্যাপ থাকতে পারে। একা সব সামলাতে গিয়ে তুমি নিজেই ক্লান্ত হয়ে পড়তে পারো। লিখিত চুক্তি বাধ্যতামূলকভাবে রাখতে হবে। একজন বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট অথবা লিগ্যাল অ্যাডভাইজার অবশ্যই পাশে রাখতে হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আসা যাক। চাপজনিত সমস্যা, ঘাড়, কাঁধ, পিঠে ব্যথা, ঘুমের গোলমাল, নার্ভাস টেনশন এবং হরমোনাল ইস্যু বাড়তে পারে। রুটিন ঠিক করা খুব জরুরি। হালকা যোগ অভ্যাস করা, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া এবং বিশ্রাম, এগুলো অবহেলা করা চলবে না। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে 2026 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কীরকম যেতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।